আমাদের পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী প্রত্যেকটা ছেলেমেয়ের কিন্তু একটা বিষয়ের প্রতি দুর্বলতা আছে। সেটা হচ্ছে সরকারি চাকরি। দেখো আমরা প্রথম থেকে কিন্তু সরকারি চাকরির পিছনে ছুটি। তারপর যদি না একান্ত পাই তাহলে অন্য কিছু ভাবি। আর সেই সরকারি চাকরিটা যদি পশ্চিমবঙ্গ থেকে করা যায়, অর্থাৎ আমাদের নিজের রাজ্যেই হয়, তাহলে তো কোনো কথাই নেই। তবে আমি এখন যে চাকরির কথাটা বলবো সেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে না, যারা চাকরিটা পাবে তারা সারা জীবন অর্থাৎ 60 বছর পর্যন্ত কিন্তু কলকাতায় থেকে চাকরিটা করতে পারবে। তাই প্রথম থেকে ভিডিওটা অবশ্যই প্রত্যেকে দেখবে এবং যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বর্তমানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাজ্য সরকারের ক্ষেত্রে সেইভাবে নোটিফিকেশন আসছে না চাকরির। দীর্ঘদিন ধরে স্কুল সার্ভিস কমিশনে চাকরি নেই। তবে যারা ভালো করে প্রিপারেশন নিচ্ছ চাকরির জন্য তারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের চাকরির পরীক্ষাগুলো দিচ্ছ, সেই সাথে সাথে অন্যান্য টুকটাক ফর্ম ফিল আপ করছো। তবে এবার তোমাদের সামনে কিন্তু একটা ভালো সুযোগ এসছে। বেশ কিছু শূন্যপদে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। সেই বিষয়টাই আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে 1/8/2024 একটা নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হবে। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে তুমি এই চাকরিটা পাবে এবং কলকাতায় সারা জীবন এই চাকরিটা করতে পারবে। যেখানে মোট শূন্যপদ বলেছে 291, অর্থাৎ 300-র কাছাকাছি কিন্তু শূন্যপদ রয়েছে। খুব কম কিন্তু না। ভালো করে প্রস্তুতি নিলে তুমি এই চাকরিটা কিন্তু পেয়ে যাবে। দেখো, আমি স্ক্রিনের উপর ভ্যাকান্সি লিস্টটা দিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। এবার আসছি এডুকেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। খুব হাইফাই কিছু শিক্ষাগত যোগ্যতার কথা এখানে বলা হয়নি, শুধুমাত্র বলেছে যে সমস্ত চাকরি প্রার্থী উচ্চ মাধ্যমিক পাস তারাই কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। তার সাথে সাথে আমাদের যে রাজ্যের আঞ্চলিক ভাষা অর্থাৎ বাংলা, সেটাতে তোমার একটু দখলদার থাকতে হবে। সুতরাং সেইটা বলতে এবং লিখতে তোমাকে জানতে হবে। এবার আসছি বয়সের ক্ষেত্রে, অর্থাৎ বয়স কতর মধ্যে হলে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো, পরিষ্কারভাবে নোটিফিকেশনে বলেছে 1/1/2024, অর্থাৎ 1 জানুয়ারি 2024-এর হিসাব অনুযায়ী ইউআর যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, তাদের কিন্তু বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর আর একদম নিম্ন সীমা হচ্ছে 18, অর্থাৎ 18 থেকে 40-এর মধ্যে তুমি যদি হও তাহলে এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এসসি এসটিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় আরও 5 বছর, অর্থাৎ বয়সের ক্ষেত্রে 45 বছর পর্যন্ত দেখা হবে। ওবিসিদের ক্ষেত্রে সেরকম কিছু বলা হয়নি, যেহেতু ওবিসি নিয়ে একটা ঝামেলা চলছে। তোমরা কিছু জানতে পারলে আমাকে একটু জানিও। তাদেরও মনে হচ্ছে জেনারেল হিসেবেই ট্রিট হবে। তবে এক্স সার্ভিসম্যান এবং যারা প্রতিবন্ধী আছো তাদের কিন্তু অনেকটাই ছাড় আছে। এই বিষয়টা কিন্তু তোমরা নোটিফিকেশন থেকে দেখে নিও। এই প্রসঙ্গে আরেকটা কথা বলে দিই, যারা কিন্তু খেলোয়াড় অর্থাৎ যারা ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বা ইউনিভার্সিটি লেভেলে খেলা করেছো এবং যাদের সার্টিফিকেট আছে, তারা কিন্তু এই চাকরিতে একটা বিশেষ সুবিধা পাবে। অনেকটাই তোমরা কিন্তু ছাড় পাবে। তবে আমি দেখো স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি এই অথরিটি থেকে তোমাদের সার্টিফিকেট থাকা চাই, আর কোন কোন খেলার সঙ্গে তোমরা যুক্ত থাকলে এই সুবিধা পাবে সেটা একটু দেখে নাও। এবার যে বিষয়টাতে আসছি সেটা হচ্ছে সিলেকশন প্রসেস। এইটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। শুধু ফর্ম ফিল আপ করলাম আর চাকরির পরীক্ষা দিলাম তাহলেই কিন্তু চাকরিটা পাওয়া যাবে না। তোমার প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে নিতে হবে। তুমি যদি ঠিকঠাক প্রিপারেশন নাও তাহলে কিন্তু তুমি চাকরিটা অবশ্যই পাবে। দেখো, এক্ষেত্রে 3টে ফেজ রাখা হয়েছে। প্রথম হচ্ছে তোমার একটা প্রিলিমিনারি টাইপের পরীক্ষা, ফেজ 1। ফেজ 2তে হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা, তারপরে হচ্ছে ইন্টারভিউ। এবার আমি একে একে আসছি। দেখো, পরিষ্কারভাবে বলেছে যে সঠিকভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করা প্রার্থীদের ফেজ 1 পরীক্ষার জন্য ডাকা হবে। এখানে কি কি থাকবে দেখো। দেখো, এখানে তোমাকে ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। 90 মিনিটের পরীক্ষা। প্রশ্ন থাকবে 100টি। এখানে থাকবে এমসিকিউ, 4টে করে অপশান থাকবে। থাকবে অ্যারিথমেটিক, জিকে অ্যান্ড কম্পিউটার, জিআই এবং ইংলিশ। প্রত্যেকটা ক্ষেত্রে 25 নম্বর করে, 4×25 100 নম্বর। এক নম্বর করে কিন্তু একটা প্রশ্ন থাকবে। এবার তুমি যদি একটা প্রশ্নের উত্তর দিতে ভুল করো তাহলে কিন্তু 1 নম্বর কেটে নেবে। এই নেগেটিভ মার্কিংটা কিন্তু ভেরি ভাইটাল। সুতরাং আন্দাজে কিছু মানলে চলবে না। এবার তুমি 50% পেয়ে পাস করলে, অর্থাৎ 100তে 50 পেয়ে পাস করলে ধরো, তাহলে যে ডাক পাবে এরকম কোনো ব্যাপার না। কারণ ধরো 291টা ভ্যাকান্সি রয়েছে, ওই মোটামুটি 3000 মতন তোমাকে ফেজ 2তে ডাকবে, তার মধ্যে তোমাকে কিন্তু স্কোরিংয়ে আসতে হবে। নোটিফিকেশনে পরিষ্কার বলা হয়েছে ভ্যাকান্সি যা আছে তার 10 গুণ প্রার্থীকে কিন্তু ফেজ 2 পরীক্ষায় ডাকা হবে। সুতরাং ভালো করে পরীক্ষাটা দাও। ফেজ 1-এর নম্বরটা কিন্তু তোমাকে অনেকটা এগিয়ে রাখতে হবে। আর সিলেবাসটা তো শুনলে, অ্যারিথমেটিক, জিকে অ্যান্ড কম্পিউটার, ইংলিশ আর জিআই, 4×100। এবার আসছি ফেজ 2। দেখো, ফেজ 1-এ তুমি বেশি নম্বর পেয়ে যদি এগিয়ে থাকো তাহলে তোমাকে ফেজ 2-তে ডাকা হবে। এখানে রয়েছে কম্পিটিটিভ রিটিন টেস্ট। সাবজেক্ট হিসেবে কি কি থাকবে একটু দেখে নাও। অ্যারিথমেটিক রয়েছে, ইংলিশ এসে অ্যান্ড প্রেসিজ রয়েছে, জিকে রয়েছে। অর্থাৎ প্রতিটা পার্টে 100 করে 300 নম্বরের পরীক্ষা। অ্যারিথমেটিক 100, ইংলিশে 100 আর জিকে 100। এখানে কিন্তু তোমাকে সময় দেবে 3 ঘন্টা। প্রতিটি প্রার্থীকে প্রত্যেকটা সাবজেক্টে, অর্থাৎ ইংলিশ,
অ্যারিথমেটিক এবং জিকে প্রত্যেকটা পার্টে কিন্তু তোমাকে 40% করে পেয়ে গড়ে মোটের উপর তোমাকে 50% পেতে হবে। অর্থাৎ 300তে যদি পরীক্ষা হয় তোমাকে কিন্তু 150 পেতেই হবে, নাহলে কিন্তু হবে না। তারপর কিন্তু ক্যাটাগরি ওয়াইজ একটা লিস্ট বানানো হবে এবং সেখান থেকে তোমাকে ইন্টারভিউতে ডাকবে। তাহলে বুঝতেই পারছো ফেজ 2তে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে তুমি ইন্টারভিউতে ডাক পাবে। এই 100 নম্বরের ইন্টারভিউ হবে। খুব ভালো করে তুমি যদি ইন্টারভিউটা দাও তাহলে ওই 291 পোস্টের মধ্যে তুমি হয়তো চাকরিটা পেয়ে যাবে। যাই হোক, এত কথা তো বললাম, ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগছে সেটা একটু শুনে নাও। দেখো, যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের এই ফর্মটা ফিল আপ করতে 400 টাকা এবং বাদবাকি যারা রয়েছে প্রত্যেকের কিন্তু 800 টাকা করে এই ফর্মটা ফিল আপ করতে লাগছে। পুরোটাই কিন্তু অনলাইন। এবার অনেকে ভাবছে আমার বাড়ি জলপাইগুড়ি, আমি যদি ফর্ম ফিল আপ করি তাহলে চাকরির পরীক্ষাটা আমাকে কি কলকাতায় দিতে আসতে হবে? বা কেউ হয়তো ভাবছো যে আমার বাড়ি কৃষ্ণনগর, তাহলে আমাকে কোথায় গিয়ে পরীক্ষাটা দিতে হবে? দেখো, এই সুবিধাটাও কিন্তু হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে নিজের নিজের এলাকায় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে। তার জন্য কিছু সেন্টার তোমাদের সামনে আসবে, সেই সেন্টারগুলো তোমাদের চুজ করতে হবে। দেখো কোন কোন সেন্টার রয়েছে পরীক্ষার জন্য আমি একটু বলে দিচ্ছি। দেখো, কলকাতায় যারা রয়েছে কলকাতা চুজ করবে। এছাড়া রয়েছে হাওড়া সদর, চুঁচুড়া, বর্ধমান সদর, মেদিনীপুর সদর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এই সমস্ত জায়গাগুলো কিন্তু তুমি পরীক্ষা সেন্টারের জন্য চুজ করতে পারবে এবং এখানে বসেই পরীক্ষাটা দিতে পারবে। আর ফেজ 1 যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু হবে বেলা 12টা থেকে 1:30 পর্যন্ত। এটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা অনলাইনে ফর্মটা ফিল আপ করার পর পরবর্তীকালে অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে নিতে পারবে। টোটাল বিষয়টা কিন্তু তোমরা ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবে। এবার কোন ওয়েবসাইটে ঢুকে তুমি ফর্মটা ফিল আপ করতে পারবে দেখো, আমি স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি www.calcutta.high-court.gov.in। এই ওয়েবসাইট থেকে তুমি যাবতীয় তথ্য, নোটিশ, ফর্ম ফিল আপ, রেজিস্ট্রেশন সমস্ত কিছু কাজ সারতে পারবে। আর এই ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে 5/8/2024 থেকে চলবে 26/8/2024 পর্যন্ত। সুতরাং এই মাসেই কিন্তু যাবতীয় কাজ তোমাকে সেরে নিতে হবে। আর প্রার্থীদের কিছু জানতে হলে দেখো আমি স্ক্রিনের উপর দুটো নম্বর দিয়ে দিচ্ছি, এই নম্বরে তোমরা ফোন করেও জানতে পারো অথবা মেল আইডিও দিয়েছে তারা, মেল করেও তোমরা কিন্তু তোমাদের জিজ্ঞাস্য সমস্ত কিছু জেনে নিতে পারো। এর সাথে সাথে লাস্ট একটা কথা বলি, তোমরা যদি এই চাকরিটা পেয়ে যাও তাহলে কিন্তু স্যালারি যথেষ্ট রয়েছে, ঢুকেই কিন্তু 35+ স্যালারি। সুতরাং বুঝতেই পারছো কলকাতায় থেকে প্রায় 40-এর কাছাকাছি স্যালারি নিয়ে চাকরিতে ঢোকাটা যথেষ্ট সম্মানের। সুতরাং ভালো করে প্রস্তুতি যারা নিয়েছো বা নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করো। 291 ভ্যাকান্সি কিন্তু একেবারে কম না। যারা প্রিপারেশনে তুঙ্গে আছো তারা কিন্তু অবশ্যই চাকরিটা পেয়ে আমাকে কিন্তু একবার জানিও যে দাদা চাকরিটা পেয়ে গেছি। আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, প্রত্যেকে ভালো থেকো।